রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক আদর্শ, এমন এক মডেল, উম্মতের জীবনের প্রতিটি কর্ম আল্লাহ রাসূলের সাথে মিলাইয়া কবুল করে। রাসূলের সাথে মিলে নাই, ওই আমলের মূল্য আল্লাহর কাছে এক আনাও নাই। যার কারণে আমরা বেদাতের বিপক্ষে কথা বলি, কিন্তু যারা বেদাতি তারা কষ্ট পায়, বুঝতে চায় না। রাসূল হলেন আইডল, তিনি ওসওয়া, তিনি কুদওয়া, তিনি মডেল, তিনি একমাত্র আদর্শ। উনার সাথে উম্মতের কথা মিলবে না, ওই কথার দাম নাই। কাজ মিলবে না, সে কাজের দাম নাই। মাথার মাপে টুপি, গায়ের মাপে পাঞ্জাবি, রাসূলের মাপে হবে ইসলাম। ইবাদত রাসূলের মাপে হবে, মিলবে না প্রত্যাখ্যাত। ইবাদতের ক্ষেত্রে বিশ্বনবী মডেল। তাই আমরা বলি, বেদাত যখন কেউ করে আস্তে আস্তে দিন থেকে বের হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবেন আপনার জান্নাত নিশ্চিত করার জন্য। বিশ্বনবী বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে অস্বীকারী উম্মত জান্নাত পাবে না। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো, আল্লাহর রাসূল অস্বীকারী উম্মত আবার কে? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমি নবীকে অনুসরণ করবে সে জান্নাতে যাবে, যে আমাকে অনুসরণ করবে না তার কপালে জান্নাত নাই। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার সুন্নাহকে ভালোবাসে সেই আমাকে ভালোবাসে। নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? নবীকে ভালোবাসা নফল না ফরজ? অনুসরণ যেমন ফরজ, ভালোবাসাও ফরজ। নবীকে ভালো না বাসলে মুমিন হওয়া যায় না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ মুমিন হতে পারবা না হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ তার ছেলে মেয়ে মা বাবা সব মানুষের তুলনায় আমি নবীকে বেশি ভালো না বাসবে, মুমিন হওয়ার সুযোগ নাই। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবীর ভালোবাসা ছেলে মেয়ে মা বাবার চেয়ে বেশি নয়, শুধু নবীর ভালোবাসা হবে মুমিনের কাছে তার জানের চেয়েও বেশি। এবং নবীকে ভালোবাসা ফরজ, মুমিন হওয়া যাবে না। তা আপনি নবীকে ভালোবাসেন, তার প্রমাণ কেমনে দেবেন? হযরত তালহা তো বুকে তীর নিয়ে প্রমাণ দিয়েছে, ঠিক না? উহুদের যুদ্ধের দিন, যুদ্ধের প্রখরতায় প্রচন্ডতায় সাহাবারা যখন এদিক সেদিক দৌড়াদৌড়ি শুরু করলো, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দৌড়াবেন না, আমি তালহা আপনার জন্য ডাল হয়ে গেলাম। যেদিক থেকে তীর আসে হযরত তালহা বুক ফেটে দিয়ে তীর বুকে গ্রহণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা 70 জনের মতো সাহাবী বিয়েটাও করে নাই রাসূলের জীবদ্দশায়, ঘর বাড়ি বানায় নাই, ব্যবসা বাণিজ্য করে নাই, মসজিদে নববীর বারান্দায় রাত কাটাইছে, রাসূলকে ছায়ার মতো অনুসরণ করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কদমে কদমে নিজের জীবন মেপে মেপে সাজাইছে। এখন তো রাসূল নাই, ভালোবাসার প্রমাণ দেবেন কেমনে? ভালোবাসা তো ফরজ,
এখন বাংলাদেশের লোকেরা রাসূলের ভালোবাসার প্রমাণ দেয় নামের আগে আহলে সুন্নি লাগাইয়া, আশেকে রাসূল লাগাইয়া। আশেকে রাসূল, অমুক রাসূল তমুক রাসূল। কয়দিন আগে এই রবিউল আউয়াল মাসে 12 তারিখ 11 তারিখে আমার মাহফিল ছিল কক্সবাজারে। বিমান থেকে নেমে বিমানবন্দর দিয়ে বের হচ্ছি, একবারে বিমানবন্দরের কক্সবাজার গেটেই দেখি বের হওয়ার সাথে সাথে বিশাল এক গেট বানাইছে, লিখছে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী। ডান পাশে সভাপতির ছবি দিছে, বাম পাশে সেক্রেটারির ছবি দিছে, সুন্দর করে ছবি দিয়া এই জশ্নে জুলুস কমিটির সভাপতি সেক্রেটারি, সভাপতি দেখলাম দাড়িও নাই মোছও নাই। আমার বন্ধু আশেকে রাসূল নাম দিছে, আহলে সুন্নাত ওয়াল জামাত নাম দিয়েছে। জীবনে সুন্নাহ পাওয়া যায় না, এটা রাসূলের ভালোবাসার প্রমাণ না। কোন সাহাবীর নামের আগে আশেকে রাসূল লেখা পাওয়া যায় না, কিন্তু তাদের মতো আশেক দুনিয়াতে আর নেই। বিশ্বনবী এজন্য বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাহকে ভালোবাসে সেই আমাকে ভালোবাসে। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে সুন্নাহ আমল করার মাধ্যমে আমার ভালোবাসার প্রমাণ দিতে পারবে সে জান্নাতে আমার সাথেই থাকবে। এবার আপনাদের কাছ থেকে আমি জানতে চাই, জান্নাত পেতে হলে রাসূলকে অনুসরণ করা দরকার আছে না নাই? করতেই হবে, আর কোনো বিকল্প নাই। এই জন্য আল্লাহ তাআলা ওনাকে দিয়া ছাগল চড়াইছে, আবার নবী মুহাম্মদকে আল্লাহ রাষ্ট্রপ্রধান বানায়া ওনাকে দিয়া দেশও চালাইছে, ঠিক না? উনি ছাগল চড়াইছে রাখাল, আবার দেশের প্রেসিডেন্ট, দেশের প্রধান সেনাপতি, প্রধান বিচারপতি। ওই রিক্সাওয়ালা, দিন মজুর, ঠেলাওয়ালা বলতে পারবে না আমি গরিব মানুষ, রাসূল তো প্রেসিডেন্ট, আমি তাকে অনুসরণ করব কেমনে? আবার রাসূল শুধু রাখাল ছিলেন না, প্রেসিডেন্ট বলবে উনি দরিদ্র মানুষ, আমার মতো লোক উনাকে মানি কেমনে? বলার সুযোগ নাই। আল্লাহ সব জায়গায় উনাকে বসায়া আমাদেরকে বলে তাকে অনুসরণ করো। এবার আপনারা বলুন তো, বিশ্বনবীর অনুসরণ কিছু অংশে জীবনের হবে না, সব জায়গায় হবে? এই জায়গাতেই মুশকিল হয়ে গেল। বিশ্বনবীর লাখ লাখ উম্মত এখানে বিভ্রান্ত হলো। তারা সুন্নাহ মানে না তা নয়, তারা সুন্নাহ মানে, তবে সুন্নাহ মানে ততক্ষণ সুবিধা আছে যেই সুন্নাহ মানলে পরে হালুয়া খাওয়া যায়, সালাম পাওয়া যায়, পীর খেতাব পাওয়া যায়, বুকে বুক লাগানো যায়, গলায় ফুলের মালা পাওয়া যায়। ওই মিঠা মিঠা সুন্নত মানতে রাজি হয়। যে সুন্নাহ মানলে পাথর খাওয়া লাগে সে সুন্নাহ মানতে রাজি হয় না। আমার বন্ধু, মিঠা মিঠা কথা বলা যেমন সুন্নাহ, আবার সিংহের মতো গর্জন দিয়ে হুঙ্কার দেওয়া সুন্নাহ। মিষ্টি খাওয়া, লাউ খাওয়া যেমন সুন্নাহ, প্রয়োজনে পাথর খাওয়া সুন্নাহ। আমরা সুন্নাহ মানি সুবিধা মতো। এই জন্য দেখা যায় মসজিদে গেলে সবাই সুন্নাহ মানে, এবং সুন্নাহ লইয়া দরকার হলে মারামারিও। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারকে কয়দিন আগে একটি আলোচনা করতে দেখলাম। উনি মারা গেছেন, আল্লাহ জান্নাত নসিব করুক, বলেন আমিন। ওনাকে বলতেছে টেলিফোন করে, হুজুর আমরা 2 গ্রুপ মসজিদে, আপনার কাছে মাসালা জানার জন্য আসতেছি। অবস্থা এমন হয়েছে মারামারি শুরু হয়ে যাবে। স্যার বলতেছে কি নিয়া? কয় মাসালা নিয়া।
তখন স্যার বলতেছেন তাহলে আগে মারামারিটা করো, কইরা যেই দল জিতে আমি সেই দলে আছি। ওরা বলতেছে না হুজুর, অনুমতি দিলাম, আমরা আসতে চাই। হুজুর বললেন আসো। 2 গ্রুপ আসলো, তারা ঝগড়া করতেছে, মারামারি করতেছে, আমিন জোরে বলবে এই মাসলা লইয়া। একদল কয় জোরে কইলে বাইর কইরা দিমু, আরেক দল কয় জোরে কমু, পারলে ঠেকা। আমার বন্ধু আমিন জোরে বলা সুন্নাহ না আস্তে বলা সুন্নাহ, সুন্নাহ লইয়া মারামারি করছে। এর মানে হলো 2 পক্ষের অন্তরে সুন্নাহ মানার নিয়ত আছে না নাই? একদল বলে জোরে বলা সুন্নাহ, জোরে কমু, পারলে ঠেকা। আরেক দল কয় না আস্তে বলা সুন্নাহ, জোরে কইলে গারে দইরা বাইর কইরা দিমু। তাহলে 2 দল সুন্নাহ মানার চিন্তায় আছে। এটাই বাস্তবতা। মসজিদে আমরা যখন যাই রাসূলের সুন্নাহ আমরা খুব মানি, খুব। কোন পা দিয়ে ঢুকি? কথা বলেন। মসজিদ থেকে কোন পা দিয়ে বের হই? এটা নিয়ে কারো দ্বিমত আছে নাকি? আল্লাহু আকবার বলে নামাজ শুরু, সালাম ফিরে নামাজ শেষ, কারো দ্বিমত নাই। বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলাম, নিজাম ইসলাম, চরমনাই, সরসিনা, দেওয়ানবাগ, আটরশি, সবাই আল্লাহু আকবার বলে নামাজ শুরু হবে। সালাম ফিরাইলে শেষ হবে, ডান পা দিয়া ঢুকতে হবে, বাম পা দিয়া বের হতে হবে। মাগরিবের ফরজ 3 রাকাত, ইমাম 2 রাকাত পড়ে সালাম ফিরাইয়া দেখু মুসল্লি ফিরাবে না লোকমা দেবে? ইমাম রে ওসার দেবে না। রাসূল পড়েছে 3 রাকাত, আমরা পড়ব। ইমাম যদি বাবা হয়, ছেলে যদি মুসল্লি হয়, বাবা যদি 2 রাকাত পরে মাগরিবের সালাম ফিরায়, ছেলে ফিরাবে না লোকমা দেবে? বাবারেও সার দেবে না। তো রাসূল মানে না কইল কেডা? বাবারেও সারি না। মসজিদে ঢুকলে সবাই মুমিন, সবাই রাসূলের অনুসারী, সন্দেহ নাই। সবাই রাসূলকে মানে, একটু ব্যতিক্রম হলে ইমামরেও সারে না, লোকমা দিয়ে দেয়। কিন্তু সেই মুসল্লি যখন আদালতের চেয়ারে হাকিম হয়ে বসে, রাসূলের সুন্নাহর আলোকে, কোরআনের আলোকে একটা মামলার রায়ও দেয় না। তাহলে রাসূলের অনুসরণ মসজিদের ভিতরে সীমাবদ্ধ, আদালতে দরকার নেই। রাসূলকে অনুসরণ করে ডান পা দিয়ে মসজিদে ঢুকে, বাম পা দিয়ে বের হয়। মসজিদে ঢুকে টুপি মাথায় দেয়, টুপি যদি না থাকে হাওলাত নেয়। রাসূলের সুন্নাহ মানে না কইছে কেডা? সুন্নাহ মানে। কিন্তু সেই মুসল্লি যখন এমপি হইয়া সংসদে ঢোকে, কোরআনের একটা আইনও আর পাশ করায় না। মন্ত্রণালয়ে ঢুকলে মন্ত্রী হইয়া কোরআন দিয়ে দেশ চালায় না। প্রেসিডেন্ট হলে ভুলে যায়, প্রধানমন্ত্রী হলে ভুলে যায়। তারা ইসলামকে মসজিদে ঢুকায় ফেলেছে। রাসূলের সুন্নাহ মানে সুবিধা মতো, সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। ওদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। অর্ডারটা কার? আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। বলার কারণে নামাজ পড়া নফল না ফরজ? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম কুতিবা আলাইকুমুস সিয়াম, বলার কারণে রোজা রাখা নফল না ফরজ? উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। এই কথা যিনি বলেছেন তিনিও তো সেই আল্লাহ যিনি নামাজ রোজার কথা বলেছেন। ওই দুটা যদি ফরজ হয়, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা নফল না ফরজ? তা আপনি ইসলাম এক জায়গায় মানেন আর এক জায়গায় মানেন না। এই সুবিধাবাদী নীতি নিয়ে জান্নাত পাওয়া যাবে না। আমরা জীবনের সব জায়গায় ইসলাম মানতে কেন বলি? অনেকে মাঝে মাঝে বলে হুজুর কই ইসলাম জীবনের সব জায়গায় পাওয়া যায় না, বরং কমতেছে।
এসব ওয়াজ রাইখা জিকির আজকারের ওয়াজ করেন, নামাজ রোজার ওয়াজ করেন, কামে লাগবো। ইসলাম পাবলিক মানে না, দেশে মানবে না, লক্ষণ ভালো না। আমি তখন বলি, দোস্ত, ইসলাম দেশে কায়েম হলো কি হলো না সেটা দেখার বিষয় আমার না, কিন্তু পুরা জীবন ইসলাম মানা লাগবে, এই চিন্তা এবং কর্ম নিয়ে আমি মরতে চাই। আমি আল্লাহর কাছে হাজির হব পরিপূর্ণ মুসলমান হয়ে। এখানে কোনো কম্প্রোমাইজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরা জীবনের সব জায়গা মানতে হবে, এটা মেন্টাল স্যাটিসফ্যাকশন শুধু নয়। এই কথাটা বলে মজা পাওয়া নয়, মানসিক স্বস্তি নয়, বরং এই চিন্তা লালন করা ফরজে আইন। এর বাহিরে চলার সুযোগই নাই। যদি আপনি চলতে চান, কিছু মানবেন, এটা নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছার সুযোগ নাই। আল্লাহর প্রশ্ন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি আমার কিতাবের কিছু মানবা আর কিছু বাদ দিবা? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা শাদ্দিল আযাব। আয়াতের শেষ অংশের দিকে তাকান, যারা কিছু মানবে কিছু মানবে না, আল্লাহ বলে দুনিয়ায় লাঞ্ছিত করব, যা কঠিন হাসরের ময়দানে আযাবের দিকে ধাক্কায়া ঠেলে ফেলে। আপনারা অনেকে আছেন চালাক মানুষ, অতি চালাক, বলে হুজুর মানি না, তা তো নয়, ইসলাম মানি না কইল কে, সুন্নাহ মানি না কইল কে, না মানলে মসজিদে 500 টাকা চাঁদা দিতাম নি। রমজানের শেষ 10 দিন হুজুর তো আমি খাওয়াই, 10-15 বছর ধরে আপনি খোঁজ নেন। এই যে গতবার আমার মা মরছিল, 1 খতম কোরআন শরীফ পড়াইছি, প্রতি হুজুরকে 1000 করে হাদিয়াও। ইসলামের দরদ আমাদেরও আছে, মানি না কইল কে? এই যে মসজিদে এসিটা হুজুর আমি দিছি, তাহলে আপনি এমপি হইয়া মানেন না, হাকিম হইয়া মানেন না, মন্ত্রী হইয়া মানেন না, কারণ কি? হুজুর সব জায়গায় কি আর মানা যায়? এই চিন্তার লোক আছে না নাই? সংখ্যায় কম না বেশি? আল্লাহর কোরআনে আল্লাহ কি বলে শুনুন, ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আল্লাহ বলেন, তারা বলবে কিছু মানি, তবে সব মানা যায় না। হুজুর আপনারা তো আর দেশ চালান না, ওয়াজ করেন, মাদ্রাসায় পড়ান, ইমামতি করেন, এই জন্যই তো বলেন সুদ হারাম, সুদ হারাম, খাইও না, দিও না, লিখো না, সাক্ষী থাকিও না। আপনাদের মতো সব জায়গায় ইসলাম মানলে সুদ যদি বন্ধ করে দেই, IMF লোন দেবে, বিশ্বব্যাংক দেবে না, IDB দেবে না, ADB দেবে না, IMF দেবে না, তাহলে রাস্তা হইব কি দিয়া, বিদ্যুৎ আইব করতে? দেশে মানুষ আসে 18 কোটি, চাল উৎপাদন হয় কতটুকু, গম কতটুকু, চিনি আসবে কোত্থেকে, পেঁয়াজ আসবে কোত্থেকে? হুজুর দেশ চালানো তো সোজা না। এ জাতীয় যুক্তি দিয়া সুদ হালাল বানাতে চায় এমন লোক আছে না নাই? সব জায়গায় ইসলাম মানা যায় না, কঠিন। আল্লাহ বলে, যারা বলবে কিছু মানি কিছু মানি না, তারা মাঝামাঝি রাস্তা ধরে জান্নাতে যেতে চায়। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, তারা মুমিন হতে পারে নাই, তারা অরিজিনাল কাফের রয়ে গেছে। ও মুসলমান, না খায়া মরবা, খাবার পাইবা না, তাই হারাম খাইবে, সুযোগ তোমাদের নাই। তোমরা তো সে জাতি যাদেরকে আল্লাহ রমজানে 1 মাস দিনের বেলা উপাস রাখে, এটা ফরজ, খাওয়া যাবে না, উপাস থাকো। আল্লাহ বুঝায়া দেয় প্রয়োজনে উপাস থাকা লাগবে, হারাম খাওয়া যাবে না।
আমাদের ঈমান যদি শক্ত হয়, তাজা হয়, আল্লাহর কোরআনে আল্লাহ কি বলেন শুনুন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, যারা মুমিন হয় আল্লাহকে আমি তাদের বন্ধু হয়ে যাই। রিজিকের মালিক কে? জোরে বলুন আরেকবার, কে? কোরআন কি বলে এবার শুনুন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আরে মুমিনেরা, তোমরা না খায়া মরবো কইল কে? আমি আল্লাহ রাজ্জাক, রিজিক তো আমার হাতে। তোমরা মানুষ, তোমরা হলো সৃষ্টির মাঝে সেরা, তোমরা মুমিন, তোমরা মানুষের মাঝে সেরা। আমি রাজ্জাক থাকতে তোমরা না খায়া মরবা কেমনে? লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, রাসূল বলেন আল্লাহর উপর যদি ভালো করে ভরসা করতে পারতা, লা রুজিকতুম কামা তুরজাকুত তাইর তাগদু খুমাসাও ওয়া তারুহু বুতানা, তিনি তোমাদের রিজিকের ব্যবস্থা করতেন পশু পাখির মতো। পাখিগুলার দিকে তাকায়া দেখো, সকালবেলায় খালি পেটে বেরিয়ে যায়, সন্ধ্যাবেলা পেট পুরে বাসায় ফিরে, তার পেটটা ভর্তি করে কে? লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি মানুষগুলো, গ্রামের জনপদের মানুষগুলো ঈমান আনার পর আমি আল্লাহকে ভয় করে জীবন চালাতো, লাফাতাহনা লামে তাকিদ, অবশ্যই তাদের জন্য আমি খুলে দিতাম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি, আকাশ এবং জমিনের রিজিকের বরকতের সব দরজা আমি আল্লাহ খুলে দিতাম। বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি রিজিক প্রাপ্ত মুসলমানেরা, সুবহানাল্লাহ পড়েন। আপনি লক্ষ্য করে দেখুন, স্বর্ণের খনি কাদের দেশে বেশি? তামার খনি, তেলের খনি, রৌপ্যের খনি, সব আমাদের কাছে। আমার বন্ধু লক্ষ্য করুন, পৃথিবীতে দেশ আছে 226টা, স্বাধীন দেশ 200-র একটু বেশি, মুসলমান দেশ আছে 65, 226টার মাঝে 65 মাইনাস করেন, ওআইসির সদস্য 57, তাহলে আপনি দেখবেন 150-র বেশি আছে কাফের রাষ্ট্র। এখন কাফের রাষ্ট্র 150টা মিলে তাদের হাতে রিজিক যত, মুসলমানের হাতে তার চেয়ে অনেক বেশি। পৃথিবীর প্রায় 60% খনিজ সম্পদ আমাদের হাতে। সৌদি আরব, কুয়েত, কাতার, দুবাই, আমাদের বাংলাদেশে মাটি খুঁড়লে পানি পাওয়া যায়, তাদের দেশে মাটি খুঁড়লে তেল পাওয়া যায়, স্বর্ণের খনি পাওয়া যায়। রিজিকের দরজা আল্লাহ মুসলমানদের কাছে এখনো রেখে দিয়েছেন। মুসলমানদের তাকওয়া যদি আরো বেড়ে যেত, আল্লাহকে আরো বেশি ভয় করত, আল্লাহ রিজিকের দরজা আরো বেশি করে খুলে দিতেন। কিন্তু আমরা মুসলমানরা দুদিল হয়ে গেছি, সব জায়গায় ইসলাম মানা যায় না, আমরা সুবিধাবাদী হয়ে গেছি। যখন সুবিধাবাদী আমরা হয়ে যাব, জান্নাত মিস হয়ে যাবে। আল্লাহ রাসূলকে সব জায়গায় মানো, সব জায়গায়। একদিনের মাহফিলে সব বিষয় বলা যাবে না। বিশ্ব নবীর দুনিয়া আসার লক্ষ্য কি? সূরাতুস সফের 9 নম্বর আয়াতে আল্লাহ এটা বলেছেন। তাই আমি আজকে শুধু অতটুকু বলে শেষ করব। আল্লাহ বলছেন আমি রাসূল কেন পাঠাইছি? কোরআন দিয়া, ইসলাম দিয়া। এবার শোনো, লিয়ুযহিরাহু আলাদ্দীনি কুল্লি, আমি আল্লাহর উদ্দেশ্য হলো আমার রাসূল এ কোরআন ইসলাম নিয়ে এসেছেন এগুলোর বিজয় করার জন্য। বিজয় করার জন্য কোরআন শাসিত হতে আসেনি, কোরআন শাসন করতে এসেছে। ইসলাম শাসিত হতে আসেনি, ইসলাম শাসন করতে এসেছে। এই জন্য বিশ্বনবী মক্কায় চেষ্টা করেছেন, পারেন নাই। হিজরতের পথে দোয়া করলেন, ওয়াজআললি মিল্লাদুনকা সুলতানান নাসিরা, ও
ও আমার রব, আমার রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো। আল্লাহ দোয়া কবুল করলেন। হিজরত করে মদিনায় যেতে দেরি, মদিনার লোকেরা কাঁধে তুলে নাচতে দেরি করে নাই, ধরে প্রেসিডেন্ট বানায়া দিছে। রাসূল দিনের বিজয় করতে এসেছিলেন। দিনের বিজয় যখন হয়ে গেল, আবার বন্ধু দিন মানার পরিবেশ তৈরি হলো। বিজয় যতদিন হবে না ততদিন দিন মানার পরিবেশও থাকবে না। আপনার একটা আওয়াজ করে বলুন তো, পর্দা করা নফল না ফরজ? ফরজ। হাদিস কি? মান নাজারা ইলা মাহাসিন ইমরাআতিন আজনবিয়াতিন আন শাহওয়াতিন সুব্বা ফি আইনাইহিল আনুক ইয়াউমাল কিয়ামা আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় নবীজি বলেন, যদি কোনো বেগানা নারীর দিকে কেউ লোলুপ দৃষ্টিতে তাকায়, হাসরের দিন তার চোখের মাঝে সীসা গলায়া দেয়া হবে। পর্দা করা নফল না ফরজ? এখন আমরা সবাই চোখের পর্দা করতে পারছি তো? হাজি গাজী নামাজি হাজি মাওলানা হুজুর সব আমরা আজকে মুসিবতে আছি। ঘর থেকে বের হলে পর্দা করা কঠিন হয়ে যায়। আমার মা পর্দা করে, বউ পর্দা করে, সন্তান পর্দা করে, আমি পর্দার চেষ্টা করি, আপনারাও তাই করেন। কিন্তু ঘর থেকে বের হওয়ার পরে কঠিন রাস্তার মাঝে হাজার হাজার মহিলা, ঢাকা শহরে আছে, গলায় ওড়নাটা আছে, বুকের মাঝে ওড়না দেয় না। অনেক মহিলা ওড়নাটা গলার মাঝেও। সিনেমা দেখার জন্য হলে যাওয়া লাগে না, বরং রাস্তার পাশে ওয়ালের মাঝে, চা দোকানের মাঝে সিনেমার পোস্টারটা এমন ভাবে লাগায়, এমন জায়গায় লাগায়, সেখানে কানা বেডার চোখ। আয়না কিনতে বাজারে গেছেন, আয়না কিনছেন 30 টাকা দিয়া, 40 টাকা দিয়া আয়না কিনে বাড়িতে আইসা উল্টায়া দেখেন আয়নার পিছনেও একজন বেডি আছে না না, এটা ফ্রি দিয়া দিছে। আয়না কিনতে গেছেন, বেপর্দা নারী বাড়িতে চলে আসছে। আজীব, এমন চা দোকান আছে যদি 15 ঘন্টা খোলা থাকে, 15 ঘন্টাই জি বাংলা চলে, আছে না নাই? স্টার জলসা চলে। চা খাইতে ঢুকছেন, চা খাওয়ার পরিবেশটাও নাই। দিনের বিজয় না হলে পর্দার বিজয় হবে না। নামাজের ওয়াজ আমরা করেছি, নামাজ দিন দিন হারায়া যাচ্ছে, এমন অবস্থা হয়েছে। আপনি ফজরের নামাজে সালাম ফিরাইয়া দেখবেন মসজিদে 1.5 কাতার, 2 কাতার, হাফ কাতার, আধা কাতার, এমন মসজিদও আছে ফজরের টাইমে ইমাম মুয়াজ্জিন ছাড়া মুসল্লি একটাও নাই। আল্লাহ তার নবীকে নামাজের জন্য শুধু পাঠায় নাই, রোজার জন্য পাঠায় নাই, হজের জন্য পাঠায় নাই। তিনি বলছে আমি দিন বিজয়ের জন্য পাঠাইছি। 3টা সূরাতে বলেছেন, 3টা ভিন্ন ভিন্ন আয়াতে বলেছেন। সূরাতুস সফ আয়াত নাম্বার 9, সূরাতুল ফাতহ আয়াত নাম্বার 28, সূরাতুত তাওবা আয়াত নাম্বার 33। 3টি সূরাতে একই কথা 3 বার বলেছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। আল্লাহ বলে আমার নবী পাঠাইছি দিনের বিজয়ের জন্য। দিনের যদি বিজয় হয়ে যায়, দিনের যদি বিজয় হয়, আলাদা করে নামাজের ওয়াজ লাগবে না। যেই জমিনে দিনের বিজয় হবে ওই জমিনে সংসদ আইন পাশ হবে, আজান হওয়ার সাথে সাথে দোকান বন্ধ করতেই হবে। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ 4 ইমাম একমত, যদি কোনো বালেগ নামাজ না পড়ে প্রমাণ হয় তারে জেলে দাও, জেলের মাঝে প্রশিক্ষিত হবে। নামাজ যদি নিয়মিত শুরু করে তারপরে ছাড়ো, আবার যদি নামাজ না পড়ে আবার জেলে দাও। ইমাম শাফি বলেছেন জেলে দেওয়ার আগে কিছু পিটুনি দাও, আইন হয়ে যাবে, নামাজ পড়তে হবে।
এখন আপনাদের বিপাড়া বাজারে, বুড়িচং বাজারে, কুমিল্লা শহরে আজান হলো, দোকান বন্ধ, সব ক্রেতা সব বিক্রেতা সব মানুষ মসজিদমুখী হয়ে যাবে, দৌড়াবে মসজিদের দিকে। এক এক মসজিদে 2 বার 3 বার 5 বার জামাত হওয়া থাকবে। দিনের বিজয় হলে পর্দা কায়েম হয়ে যাবে, সরকার আইন করে দেবে বোরকা ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না। যদি বের হয়, যে মহিলা পেট দেখাবে পেটে আলকাতরা দাও, পিঠ দেখালে পিঠে আলকাতরা দাও, চুল দেখালে চুলে আলকাতরা দাও। 1 সপ্তাহ প্র্যাকটিস করো, এইভাবে আইনটা চালায়া দাও। 1 সপ্তাহ পরে কোনো মেয়ে যদি ধাক্কাও, তারপর বোরকা ছাড়া বের হবে না। দিন মানা আমাদের জন্য সহজ হবে। সুদের বিরুদ্ধে আমরা অনেক ওয়াজ করেছি, ওয়াজ করতে করতে বড় বড় হুজুররা মরে গেছে। বলুন তো, সুদ কি মারা গেছে না আরো জোয়ান হয়েছে? আগে সুদের টাকা আনার জন্য ব্যাংকে যাওয়া লাগতো, এখন ব্যাংকের অফিসাররা বাড়িতে যায়, দোকানে যায় যায় কয় যে টাকা কত লাগবো নেন, বেচা কেনা কইরা তারপরে দিয়ে কিস্তি কিস্তি, ঠিক কিনা? অথচ সুদ খাওয়া, সুদ দেয়া, সুদের সাক্ষী থাকা, সুদ লিখালিখি করা সমান অপরাধ। জান্নাতে কেমনে যাবেন? অবস্থা এমন হয়ে গেছে, হাজার হাজার নয় লাখ লাখ নামাজি মুসলমান সুদের সাথে জড়িত হয়ে গেছে। কেউ দেয় অথবা কেউ খায়। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু ওয়া ক্বালাহুম সাওয়াউন। নবী বলেন, যে সুদ দিল, যে সুদ খেলো, যে সাক্ষী থাকলো, যে লেখালেখি করলো, তারা সমান অপরাধী। অপরাধটা কি? قال النبي صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زينة। অপরাধ হলো যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খাবে, 36 বার জেনার গুনাহ আমলনামায় লেখা হবে। এক টাকা সুদ খেলে 36 বার জেনা, 100 টাকা সুদ খেলে 3600 বার জেনা, 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনা। লিররিবা 73 বাবান আইসারুহু আন ইয়ানকিহার রাজুলু উম্মাহু। সুদ খেলে 73টা গুনাহ হয়, সবচেয়ে ছোটটা হলো মায়ের সাথে ব্যভিচার করা। ওয়াজ আমরা করেছি, সুদ বন্ধ হয় নাই। কিন্তু বলুন তো, দিন যদি এই দেশে বিজয়ী হয়ে যায়, সংসদে আইন করে সুদ বন্ধ করা যায়, সুদ বন্ধ করার সুযোগ আছে না নাই? এখন যারা দিন বিজয়ের কথা বলবে তারা চুপ হয়ে আছে। তারা নামাজের ওয়াজ করে, রোজার ওয়াজ করে, হজের ওয়াজ করে, যাকাতের ওয়াজ করে, জিকিরের ওয়াজ করে, দিন বিজয়ের ওয়াজ কম করে। এর কারণ হলো, নামাজ রোজার ওয়াজ করলে চাকরি যায় না, দিন বিজয়ের ওয়াজ করলে বিশ্ববিখ্যাত মুফাসসিরের মতো বিনা দোষে দর্শনের মামলার আসামি হওয়া লাগবে। আমার ভাইরা, যে লোকটা 40 বছর তাম পৃথিবীতে কোরআনের তাফসীর করেছে, যার হাতে 1000-এর উপরে কাফের মুসলমান হয়েছে, সে লোকটা ধর্ষণকারী নয়, হত্যাকারী নয়। এটা যেই বিচারক রায় দিছে সেই বিচারক জানে। আমার বন্ধু, দিন বিজয়ের কথা বললে বিপদ আছে, বিপদ। মামলা হবে, হামলা হবে, চাকরি চলে যাবে, জেলে যাওয়া লাগবে, ব্যবসা বাণিজ্য লুটপাট হয়ে যাবে, বাড়িটা বুলডোজার দিয়ে ভেঙে দেয়া হবে। এর কারণটা কি? এর কারণ হলো, দিন বিজয় হলে জালেমেরা জানে তাদের সুদি ব্যাংক থাকবে না, তারা পরিমণির সাথে একাত্রে কেক খাইতে পারবে না। দিন বিজয় হলে সমস্যা কোথায় তারা জানে, সমস্যাটা কোথায়। লক্ষ্য করুন,
পুরা জাতি মাদকের বিরুদ্ধে। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় ঘোষণা করছে জিরো টলারেন্স, মদের ব্যাপারে কোনো ছাড় নাই। আমাদের পুলিশ মদের বিরুদ্ধে, বিজিবি বিরুদ্ধে, র্যাব মদের বিরুদ্ধে, পুরা প্রশাসন মাদকের বিরুদ্ধে, নেতারা মাদকের বিরুদ্ধে, হুজুররা মাদকের বিরুদ্ধে, বক্তারা মাদকের বিরুদ্ধে, ইমাম সাহেবরা মাদকের বিরুদ্ধে। আপনারা আমার সামনে যারা আছেন মাদকের ব্যাপারে আপনারাও সবাই বিরুদ্ধে, ঠিক কিনা? তারপরও মদ বন্ধ হয় না কেন? পুরা জাতি মদের বিরুদ্ধে, তারপরও সমাজে ইয়াবা আছে না নাই? অবস্থা এমন খারাপ, যুব সমাজ ইয়াবার সাগরে ভাসতেছে। কেন বন্ধ হয় না? ও ওলামাই কেরাম, তাবলীগের ভাইয়েরা, আপনারা তো মাদকের বিরুদ্ধে, পীর সাহেব হুজুরের মুরিদেরা আপনারাও মাদকের বিরুদ্ধে, ও আলেম ওলামা আপনারা মাদকের বিরুদ্ধে, সরকার মাদকের বিরুদ্ধে, বন্ধ হয় না কেন? এর কারণ হলো বাংলাদেশে দ্বিমুখী আইন চলছে। যদি সাধারণ মানুষ মদ খায় তাদেরকে ধরে জেলে দেয়, আর শেরাটন সোনারগাঁ হোটেলে গিয়ে যারা মদ খায় তাদেরকে স্যালুট দেয়। 5 স্টার হোটেলগুলোতে মদের বার আছে না নাই? ওখানে পুলিশ ধরতে গেছে কয়দিন? বরং বন্ধু শেরাটন সোনারগাঁ রেডিসন হোটেল 5 স্টার গুলোতে মদের লাইসেন্স করা বার আছে, বেসো খাও। আমার বন্ধু সেখানে ধনির দুলালেরা যায়, এমপি মন্ত্রীর ছেলেরা যায়, কিছু মাঝে মাঝে এমপিও যায়, নেতাও যায়, চেয়ারম্যানও যায়, মেম্বারও যায়। ওখানে গেলে স্যালুট পায়, মদও পায়, সাথে নাচানোর জন্য মহিলাও পায়। আমরা দেখেছি তাদের চরিত্র। কয়দিন আগে টাকলার গোপন ভিডিও ফাঁস হয়েছে। ওরা জানে যদি দিন বিজয় হয়ে যায় 80 বেতার আইন হবে, মদ খাইলে পিঠের চামড়া থাকবে না। আমার বন্ধু, আমরা সবাই মাদক বিরোধী। মাদক বিরোধী হওয়ার পরেও মাদকের বিরুদ্ধে 80 বেতার আইন কেন নাই? কারণটা কি? এটা আমার বুঝে আসে না। তোমরা সত্যি যদি মাদক বিরোধী হও তাহলে আইন করো, মদ খাইলে 80 বেত লাগানো হবে। যারে বেত লাগানো হবে এটা ভিডিওতে সুন্দর করে আপলোড করে ফেসবুকে দিয়ে দেবেন, ইউটিউবে দিয়ে দেবেন, টেলিভিশনে দেখাবেন, পত্রিকার হেডলাইন করবেন। কেমনে পিটাইতাছে দেখলে হাজার হাজার মদখোর ঠান্ডা পানি খাবে। ঠেলার নাম বাবাজি। এখন তারা মাদকের বিরুদ্ধে 80 বেতার আইন কেন করে না? ইসলামে 80 বেতার আইন আছে না নাই? না করার কারণ হলো তারা জানে এই আইন হলে তাদের নিজেদের অনেকের পিঠের চামড়া থাকবে না। আমার বন্ধু, আমরা চাই না আমাদের সন্তান মাদকাসক্ত হোক। যদি কোনো পরিবারে একটা সন্তান মাদকাসক্ত হয়, ওই পরিবারটারে জাহান্নাম বানায়া সারে, কোনো শান্তি আর থাকে না। চোর ডাকাতের ভয়ে মানুষ যখন বাহিরে থাকে, কোন রকমে জান লইয়া ঘরে ঢোকে, ডাকাতি হচ্ছে শুনে বাড়ির দিকে দৌড় মারে। চুরি থেকে বাঁচার জন্য সুন্দর করে ঘরে তালা লাগায়া, সিটকানি লাগায়া তারপরে ঘুমায়া থাকে। ও বন্ধু, বিল্ডিং করে থাকেন, লোহা দিয়া বানাইছে দরজা, সিটকানি লাগায়া ঘুমায়া যাও। আপনার স্ত্রীর গলার স্বর্ণ গলায় থাকবে, হাতের আংটি খুলে টেবিলে রাখবে, ঘুমায়া যাবে, টেনশন নাই, দরজা শক্ত আছে। কিন্তু ঘরে যদি একটা মদখোর ছেলে থাকে, স্বর্ণ আলমারির ভিতরে রাইখাও টেনশন যায়। এখন মাদক থেকে দেশকে বাঁচাতে হলে দিনের বিজয় দরকার আছে না নাই? মসজিদে নামাজি পড়তে হলে দিনের বিজয় দরকার আছে না নাই? চোর ধরে হাত কেটে দাও, তাহলে ঘরের দরজা খুলে মানুষ ঘুমাবে, টেনশন আর থাকবে না। দিনের বিজয় হবে, হানাহানি থাকবে না, মারামারি থাকবে না। যদি প্রেসিডেন্টের ছেলেও চুরি করে, আল্লাহর আইনে তার হাতও কেটে দেয়া হবে।
নবী মুহাম্মদকে সব জায়গায় মানো, সব জায়গায়। মহিলা চোর ধরা পড়েছে, রাসূলের পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ওসামা বিশ্ব নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে মহিলাটা চুরি করেছে, হাত কাটার অর্ডার করেছেন, তার তো এখনো বিয়ে হয় নাই। হাত কেটে দিলে বিয়ে হওয়ার সম্ভাবনা থাকবে না, মানুষ তাকে চূর্ণী বলবে, তার বংশের নাক কাটা যাবে। অন্য শাস্তি দেয়া যায় কিনা একটু দেখুন। বিশ্বনবী দাঁড়ালেন, ভাষণ দিলেন। ওই ভাষণে তিনি বললেন, আল্লাহর কসম, যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করে, আমি তার হাতটাও কাটবই। একটু কম্প্রোমাইজ করলে অসুবিধা কি ছিল? একটু ছাড় দিলে অসুবিধা কি ছিল? অসুবিধা এক জায়গায়, সেটা হলো চোর ধরে হাত কাটো, আইনটা কার? আল্লাহর আইনে ছাড় দেওয়ার অধিকার নবী মুহাম্মদেরও নাই। ওনার মেয়ে চুরি করলো, ছাড় দেওয়ার সুযোগ নাই। এখন রাসূলকে আপনি মসজিদে মানবেন, রোজায় মানবেন, হজে মানবেন, আদালতে মানবেন না, সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যাবে না। ইমানের দাবি হলো রাসূলকে সব জায়গায় মানতে হবে। পরিতাপ, এই সত্য কথাটা আমরা আলেম ওলামাদেরকেও বুঝাইতে পারি নাই। অনেককে, এই দেশের হাজার হাজার লাখ লাখ আলেম আছে যারা দিন বিজয়ের একটা কথা বলে না, একটা কথা বলে না। 90% মুসলমানের দেশে দিন বিজয়ের কথা আমরা আলেমরা সবাই যদি বলা শুরু করে দিতাম, ঠেকাই তোকে, ঠেকানোর ক্ষমতা কোনো জালেমের থাকতো না। বিশ্বনবীর জীবনের লক্ষ্য দিনের বিজয়। এখন আমাদের জীবনের লক্ষ্য কি হবে? ব্যতিক্রম এটাই। রাসূল হলেন ইঞ্জিন, আমরা হলাম রেলগাড়ির মতো পিছনের বগি। ইঞ্জিনের সাথে লাগায়া দাও, তাহলে ইঞ্জিন তোমাকে টেনে টেনে জান্নাত পর্যন্ত সাথে করে নিয়ে যাবে। বিশ্বনবীর জীবনের লক্ষ্য দিনের বিজয়। আমরা আলেমরা যদি এটা করতে পারতাম, বাংলাদেশে দিনের বিজয় হতে আমার চিন্তা হলো 6 মাসও লাগবে না। কারণ এই দেশে লাখ লাখ আলেম, অভাব নাই আলহামদুলিল্লাহ। সরমনের দিকে তাকান, হাজার হাজার আলেম, সসিনার দিকে তাকান, হাজার হাজার আলেম, ঠিক কি না? এইভাবে জামাত ইসলাম, নেজামে ইসলাম, সব জায়গায় তাকান, লাখ লাখ আলেম। এই আলেমদের সাথে সাধারণ মানুষগুলো আছে না নাই? কিন্তু আমরা লক্ষ্য দিনের বিজয় বানাই নাই। আমরা ইমাম সাহেবেরা লক্ষ্য বানাইছি ইমামতি বাঁচাও। তাই এমন ওয়াজ করমু যেন জীবন ইমামতিটা না যায়। পীর সাহেব হুজুররা অধিকাংশ লক্ষ্য বানাইছে খানকা, মুরিদ বাড়াও, মুরিদ বাড়াও। এমন ওয়াজ করমু যেন মুরিদ না কমে, বরং সব দলের লোক আইসা মুরিদ হইব। অধিকাংশ বক্তা লক্ষ্য বানাইছে মাহফিল, এমন ওয়াজ করমু জীবনে 144 জারি হবে না, জেলে যাওয়া লাগবে না, এমন সাইজের ওয়াজ করমু। কেউ 6 উসুল, কেউ 8 উসুল, কেউ 10 উসুল, এক একজন এক একটা লক্ষ্য বানাইছে। দিন বিজয়কে লক্ষ্য বানায় নাই। সব আলেম যদি নিজস্ব কর্মসূচিগুলোর সাথে সাথে দিন বিজয়ের কথা বলা শুরু করে দেয়, এদেশে দিন বিজয় ঠেকানোর ক্ষমতা কোনো জালেমের নাই, কেউ পারবে না। ফুটবল খেলার জন্য 11 জন প্লেয়ার নামে না? যখন তার 11 জন বল পায়, 11 জন 11 দিকে মারে না, একদিকে। লক্ষ্য একটা। এবার বলুন তো, 11 জন কি এক জায়গায় খেলে মাঠের, না 11 জায়গায়? 11 জায়গায় খেলে। লক্ষ্য সব বক্তা হবে না, সব আলেম পীর হবে না, সব আলেম তাবলিগে যাবে না, সব আলেম মাদ্রাসায় পড়াবে না। কিন্তু যেই যেখানে আছে সেখান থেকে দিন বিজয়কে লক্ষ্য বানায়া কাজ করা শুরু করতে হবে। তাহলে এই দেশে দিনের বিজয় হতে সময় লাগবে না।
11 জন বল পাইয়া 11 দিকে মারতাছে, গোল হইব কেমনে? বিশ্বনবীর জীবনের লক্ষ্য দিনের বিজয়। এখন আমরা সবাই দিনের বিজয়কে লক্ষ্য বানাতে চাই। দল ভুলে যান, মত ভুলে যান, চিন্তা ভাবনা স্যাক্রিফাইস করে দেন। ইসলাম আমার, ইসলাম আপনার, ইসলাম সবার। যতদিন জমিন ইসলাম কায়েম হবে না, ততদিন দিন মেনে চলার পূর্ণ পরিবেশ পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তার এই জমিনে তার দিন বিজয়ের জন্য কাজ করার তৌফিক দিন। সবাই বলুন আমিন। কাজ করবেন সবাই, নিজের জায়গা থেকে কথা বলবেন, চেষ্টা করবেন। চেষ্টা করতে করতে মরে যাবেন, আল্লাহর সামনে হাজির হয়ে বলতে পারবেন রাসূলকে পুরা জীবনে মানার সিদ্ধান্ত নিয়ে তোমার কাছে এসেছি। বলবেন হুজুর বিপদ মুসিবত, আমি বলবো ভাই টেনশনের কারণ নাই, দিন আমার না, দিন আল্লাহ। আওয়াজ করে বলুন দিন কার? আমরা দিনের কর্মী মাত্র। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, 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 দিন কার? দিন আল্লাহ। এই জন্য তিনি আপনার সাথে আছেন, ভয় পাবেন না। হবে না, হবে না, হতাশ হওয়া যাবে না। এই কথাগুলো দুর্বল চিত্তের মানুষ কবে হবে, কবে হবে না। বন্ধু, আল্লাহর সাহায্যের একটি সুন্নাহ আছে। সুন্নাহটা হলো মানুষের চেষ্টা যেখানে শেষ হয়, আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু হয়। আল্লাহ তাআলার আরেকটা সুন্নাহ আছে, সে সুন্নাহ হলো কখনো তিনি জালেমকে বিজয়ী করেন না। পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে আজ পর্যন্ত ইতিহাস পর্যালোচনা করুন, কোন জালেমের চূড়ান্ত বিজয় হয়, বরং ইসলামের সাথে যারা দুশমনি করেছে আল্লাহ তাদেরকে শেষ করে দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালামকে শেষ করতে চেয়েছিল ফেরাউন, পারেনি, সে নিজে ডুবে মরছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিয়েছিল নমরুদ, শেষ করে দেবে, পারেনি, বাঁচাইছে কে? আল্লাহ। এবার বিপরীতে নমরুদের দিকে তাকান, জুতার বাড়ি খাইয়া মরছে। বিশ্বনবীর দিকে তাকান, আবু জেহেল শেষ করে দেবে। যুবকদেরকে বলেছে তলোয়ার হাতে নাও, ঘরের চারপাশে দাঁড়ায়া যাও, সকালবেলায় বের হবে, উপর্যুপরি আঘাত করবে, কে মারছে যেন সেটা আইডেন্টিফাই করা না যায়, শেষ করে দেবে আজকে রাতে। আল্লাহ নিরাপদে হিজরত করাইছে। আবু জেহেল বলছে 100 লালট পুরস্কার দেব যদি মুহাম্মাদের কল্লা আনতে পারো। আমরা বদরের দিকে তাকায় দেখি আবু জেহেল শেষ, নবী মুহাম্মদ আগের জায়গায় আছে। বরং বদরের দিকে তাকান, আমরা কি দেখি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবী নিয়ে হাজির হলেন। এমন সাহাবী যুদ্ধের মাঠে এসেছে, বেলাল, খাব্বাব, খুবাইব, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মতো সাহাবী যারা জীবনে কোনোদিন যুদ্ধের মাঠে যায় নাই, তলোয়ার কেমনে চালায় এই এলেমটাও। তার বিপরীতে কাফের 1000 দুর্ধর্ষ যোদ্ধা ওট নিয়ে এসেছে, ঘোড়া নিয়ে এসেছে, চকচক করছে তলোয়ার। বিশ্বনবী এবার যুদ্ধের পরিবেশ বহু রচনা করলেন, করে এবার বলে ইয়া রব আনজিজু আদাক ইন্না ওয়াদাকাল হক ইন্নাকা কুলতা ফিল কুরআন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আল্লাহুম্মা ইনতাহা লিখাযিহিল আসাবাতু লান তুবাদা বাদা। আমি এসেছি 313 জন নিয়ে, আমার সামর্থ্য যা আছে সবটা নিয়ে, পালাতে আসি নাই। ও রব, তোমার ওয়াদা পূর্ণ করো। তুমি তো কোরআনে বলেছো মুমিনদেরকে সাহায্য করা তোমার জন্য ওয়াজিব, তাহলে ওয়াদার পূর্ণতা চাই। যদি আজকে আমরা ধ্বংস হয়ে যাই, পালাবো না, তবে জমিনে তোমার ইবাদত করার আর কেউ থাকলো? আল্লাহর সাহায্য আসবে রাসূল জানেন, তবে দোয়াটা তিনি মসজিদের কোণায় ঢুকে করে নাই, মাঠে গিয়া যুদ্ধের মাঠে করেছেন।
তিনিও পারতেন সেদিন আমাদের মতো মসজিদের কোনায় ঢুকতে। আমরা তো এখন গাট্টি গুট্টা লইয়া মসজিদে ঢুকেছি, ঠিক না? বাবা কি মজা, মসজিদে মসজিদে ঘোরেন আর আপনি ভাবেন দিনের বড় মুজাহিদ, যুদ্ধের মাঠে আপনারে খুঁজে পাওয়া যায় না, অন্যায়ের বিরুদ্ধে মিছিল করেন না, স্লোগান দেন না, আপনার মসজিদের কোনায় আল্লাহর সাহায্য আসবে না। 313 জন সাহাবী নিয়ে মসজিদে ঢুকে রাসূল বলতে পারতেন, আল্লাহ সাহায্য পাঠাও, আবু জেহেল রে ধ্বংস করে দাও। সাহাবারা বলতো আমিন। রাসূল এটা করেন নাই, কারণ তিনি জানেন মানুষের চেষ্টা যেখানে শেষ, আল্লাহর সাহায্য সেখানে হয় শুরু। তা আমি যুদ্ধের মাঠে গেলাম না, কিসের সাহায্য? দোয়া করেছেন, সাহায্য লাগবেই, তবে আগে নিজের দায়িত্ব পালন করতে হবে। আল্লাহর হাবিবের গায়ে ছিল চাদর, একটা অংশ মাটিতে পড়ে গেল, হাত তুলতে তুলতে এভাবে তুলে ফেলেছেন, বগলের শুভ্রতা দেখা গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগায়া গেলেন, ওনার কাঁধের মাঝে চাদরটা তুলে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাত নামান, আমার বিশ্বাস দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহর হাবিব হাত নামালেন, কিছুক্ষণ পর জিবরিল আমিন হাজির। কুরআন মাজিদের আয়াত নাজিল হয়েছে, ইনতাস্তাগীসু রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকা। ও মুসলমানেরা, মুমিনেরা, সাহায্য চেয়েছো, দোয়া কবুল, যাও যাও, তোমাদের সাহায্যের জন্য 1000 ফেরেশতা পাঠাইয়া দিয়েছি। কাফের কতজন এসেছে? কথা বলুন, কাফের কত? ফেরেশতা আসছে কত? 313 জন বোনাস মুসলমান। সাহাবায়ে কেরাম তো এবার খুশি, কাফের আইছে 1000, ফেরেশতাও 1000, হেরা মারামারি করুক, আমরা ফিরি। 1000 ফেরেশতা আসবে শুনে সাহাবাগণ খুশি, বিশ্ব নবীও খুশি। জিবরিল আমিন আবার আসলেন, এসে বললেন, বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকা, 1000 নয়, আমি আল্লাহ 3000 ফেরেশতা পাঠাইছি। 1:3। সাহাবাগণ আরো খুশি। জিবরিল আমিন আবার আসলেন, আল্লাহ আবার মেসেজ পাঠালেন, আয়াত নাজিল করলেন, বিখামসাতি আলাফিম মিনাল মালাইকা, 5000 ফেরেশতা পাঠাইছি। আপনাদের কাছ থেকে আমি জবাব চাই, সে আল্লাহ এখনো আছে না নাই? এর মতো শক্তি আছে না নাই? হয় কিসের? দিন বিজয়ের কাজ করুন, ভয় পাওয়ার কারণ নাই। হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলের লোকদেরকে নিয়ে দেশ ছেড়ে পালাচ্ছিলেন। সকালবেলায় ফেরাউন টের পেল মূসা চলে গেছে, ঘোষণা করলো, সেনাবাহিনী প্রধান কই? জি স্যার, রেডি হও, সৈন্য নিয়ে চলো, মূসাকে যেতে দেব না, ধরে এনে শুলে চড়াবো। মূসা আলাইহিস সালাম যেতে যেতে পাহাড়ে আহমারের তীরে চলে গেলেন, সাগরের তীরে। সকাল হয়ে গেছে, রওনা দিয়েছিলেন রাতের গভীরে, যেতে যেতে হয়ে গেছে সকাল। পিছনে ফিরে তাকায়া দেখে ফেরাউন আসতেছে সৈন্য নিয়ে। সামনে তাকায়া দেখে বাহারে আহমার, লোহিত সাগরের পানির ঢেউ। এখন উম্মতেরা কয়, ইন্না লামুদরাকুন, ও মূসা আইয়া লাভটা হইল কি? ধরা বুঝি খাইয়াই গেলাম, ইন্না ইন্না নিশ্চয়। পরে হলো লামুদরাকুন, লামে তাকিদ, 2টা তাকিদ দিয়া কয় ধরা বুঝি খাইয়াই। মূসা আলাইহিস সালাম কি জবাব দিলেন? কাল্লাম ইন্না মাইয়া রাব্বি সাইয়াহদিন। অসম্ভব, অসম্ভব, আল্লাহ আমারে ধ্বংস করবেন, আমার সাথে আল্লাহ আছে, তিনি পথ দেখাবেন, তিনি পথ দেখাবেন। কিসের ভয় করো তোমরা, কিসের টেনশন করো? আমাকে বলছে আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। আল্লাহ আমারে বলছে, মূসা আমার বান্দাদেরকে নিয়ে তুমি চলে যাও রাতের বেলায়।
আমি তো নিজ উদ্দেশ্যে যাই নাই, নিজের সিদ্ধান্তে যাই নাই, আল্লাহ আমারে পাঠাইছে, সে আল্লাহ আমারে ডুবাবে, এটা হতে পারে না। কাল্লা হারফ রাদা, অসম্ভব, কোয়াইট ইম্পসিবল, হতে পারে না। আমি আমার চেষ্টা শেষ করছি, এখন সাহায্য করার দায়িত্ব কার? হযরত মূসার দৃঢ়তা দেখে, ঈমান দেখে, তাওয়াক্কুল দেখে আল্লাহ বলে ওয়াদরিব বিআসাকাল বাহর, ও মূসা হাতের লাঠি সমুদ্রে আঘাত করো। আঘাত করতে দেরি, 12টা রাস্তা হতে 1 সেকেন্ড দেরি হয় নাই। আল্লাহর সাহায্য সেখানে শুরু হবে, মানুষের চেষ্টা যেখানে। ইব্রাহিম নবী সরকির উপরে ঘুরতেছে, রশি ঢিল দেবে, আগুনে পড়ে যাবে। উনার সাথে দুনিয়ার একজন মানুষও নাই, উনার মা বাবাও উনার পক্ষে নাই, উনি বড় একা। সরকির উপরে হাত পা বেঁধে যখন বসায়া সরকি ঘুরাইতেছে, আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, আগুন আপনার সরকি ঢিল দেবে, আগুনের মাঝে যাইয়া পড়বে। ইব্রাহিম নবী আসমানে আপনার সরকির উপরে বইসা আল্লাহর সাথে কথা বলা শুরু করছে, ইয়া রব ইন্নাকা ফিস সামাই ওয়াহিদ ওয়া আনা ফিল আরদি ওয়াহিদুন আ'বুদুকা। সুবহানাল্লাহ পড়েন। তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন, ইব্রাহিম কো আল্লাহ তুমি আকাশে একা, জমিনে তোমার গোলাম, আমি ইব্রাহিমও একা, আমার সাথে কেউ নাই। তবে আমি হতাশ নই, আমি টেনশন করি না, কারণ এবার ইব্রাহিম বলতেছেন, আমার সাথে আপনারাও পড়ুন, হাসবিয়াল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহানাল্লাহ পড়েন। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ কার্য সম্পাদনকারী হিসাবে যথেষ্ট। সুবহানাল্লাহ। নি'মাল মাওলা, তিনি কি চমৎকার বন্ধু, ওয়া নি'মান নাসির, তিনি কি চমৎকার সাহায্যকারী। এমন সাহায্যকারী, এমন ভালো বন্ধু থাকতে আমার কোনো টেনশন। सारे दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसान है, कुछ गम नहीं, कुछ डर नहीं, जब रहमते रहमान है। ইব্রাহিম আলাইহিস সালামকে তারা রশিদে ঢিল দিল, তিনি আগুনে পড়ে যাচ্ছেন। কানা ফিল হাওয়াম আরাদা লাহু জিবরিল ফাকালা ইয়া ইব্রাহিম আলাকা হাজাতুন ক্বালা আম্মা মিনকা ফালা ওয়া আম্মা মিনাল্লাহি ফাবালা। তিনি শূন্যে, নিচে আগুন, উপরে চরকি, তিনি মাঝখানে পড়ে যাচ্ছেন। জিবরিল এসে বলে, ইব্রাহিম আমি এসে গেছি। সুবহানাল্লাহ। কি সাহায্য লাগবে বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ধন্যবাদ লাগবে না, আপনার সাহায্যের প্রয়োজন নাই, আমার আল্লাহ যথেষ্ট। আল্লাহ তাআলা বলেন, আমি যখন দেখলাম আমার উপর ইব্রাহিম ভরসা করেছে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি বললাম, আগুন, আমার ইব্রাহিম আসছে, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যা, এয়ার কন্ডিশন হয়ে যা। ইব্রাহিম নবী ওই আগুনের মাঝে 40 দিন ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। ইন্নান নার লাম তাহরিক মিনহু ইল্লা ওয়াসাকাহ। তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন, আগুন ইব্রাহিম আলাইহিস সালামের হাতে পায়ের রশিগুলো খেয়েছে, উনার পশম দূরের কথা, গায়ের জামাটাও টাচ করে নাই। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বয়স পেয়েছিলেন 250 বছর, 175 বছর হায়াত পেয়েছিলেন। জীবনের শেষ দিকে নাতিপুতির সাথে যখন গল্প করতেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন, আমার লম্বা জীবনে যত আরামায়েশ ভোগ করেছি, সবচেয়ে বেশি আরামে ছিলাম নমরুদের আগুনের ভিতরে। আল্লাহর সাহায্য আসে, জালেমদেরকে আল্লাহ ধ্বংস করে দেয়, বেজ্জতি করে, লাঞ্ছিত করে। ফেরাউনকে করেছে, নমরুদকে করেছে, আবু জেহেলকে করেছে। এই যে আমাদের কয়েকদিন আগে বাংলাদেশে টাকলা বেজ্জতি হলো, এর কারণ এটাই।
এটাই বন্ধু, কারণ সে কয়েকদিন আগে বলছে রাষ্ট্রধর্ম ইসলাম মানি না, ঠিক কিনা? থাকতে দিমু না। এরপরে বলছে সংবিধানে বিসমিল্লাহ থাকতে দিমু না। লক্ষ্য করুন, ভালো করে শুনুন, সবার জন্য শিক্ষা এটা। ও বেটার সাথে আমার পার্সোনাল কোনো দুশ্মনী নাই, প্রত্যেকটা ঘটনার মাঝে এক একটা শিক্ষা থাকে কিনা? ও বেটা মাহিয়া মাহি সিনেমার নায়িকা, তার সাথে 2 বছর আগে কি কইছে ফোনে, এই 2 বছর পরে এখন ফাঁস হইল কেন? কারণ ইসলামের দুশ্মনী শুরু করেছে, আল্লাহ বেজ্জতি করে ছেড়ে দিয়েছে। তার অডিও কলটা যারা শুনেছেন, সেখানে সে মাত্র মহিলাটাকে বলেছে আসো, এটা বলছে না, না আসলে আমি ধরে আনবো, এই তো কথা, প্রশাসন দিয়ে ধরে আনবো। আচ্ছা, সে কি মহিলার সাথে কোনো ব্যভিচার করছে ওই কলের মাঝে আছে? করবে বলছে, করবে। এবার আপনারা বলুন তো, অলরেডি ব্যভিচার কইরা বৈশা আছে, প্রতিদিন করতেছে, এমন কিছু খারাপ মানুষও বাংলাদেশে আছে না নাই? তো ওদের বেজ্জতি হয় না কেন? কারণ তারা অপরাধী, কিন্তু ইসলামের সাথে দুশ্মনী করছে না। আর এই জালেমটা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহ সহ্য করে নাই, এমন বেজ্জতি করছে নিজের বউয়ের সাথেও চেহারা দেখাতে পারবে না। বিদেশ গিয়েছিল, জায়গা দেয়নি, ধাক্কায় ফাটাইয়া দিছে, এমন ফসা মাল কেউ আর নেয় না, ঠিক না? ইসলামের সাথে দুশ্মনী করলে আল্লাহ কারোর ছাড়ে না। সবিকে আর সাবধান। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুন। আমরা সবাই মিলে দ্বীন বিজয়ের কাজ করব ইনশাআল্লাহ, ঠিক আছে? আল্লাহ তৌফিক দান করুন, আমিন।